আজকে সকালবেলা বাচ্চাগুলোকে ছুটি দিয়ে তাড়াহুড়ো করে দুপুরের জন্য একেবারে রান্নাটা সেরে ফেলেছিলাম। ওই জন্য দুপুরে রান্না আজকে ছিল না। ডুমুর গাছ কিন্তু এমনিতেই হয়, এগুলো তো লাগাতেই হয় না। এই যে পাখি ফল খাচ্ছে তারপরে গিয়ে আবার অন্য জায়গায় আবার এই বীজ ফেলবে, তারপরে মানে গাছ হবে। তো আমাদের বাড়িতে মানে সব জায়গায় ডুমুর গাছ হয়, রাখা হয় না, কেটেই দেওয়া হয়। কিন্তু এই গাছটা রাখা হয়েছে, ভাবলাম যে থাক, যদি ডুমুর হয় তাহলে হচ্ছে আমরাও খেতে পারবো। কিন্তু অনেকদিন থেকে ডুমুর হলেও খুব ছোট ছোট, খুব একটা বড় হতে চায় না। পড়ে যাবি। কি নতুন করে একা উঠছিস? দুই কানে আর কপালে টিপ দিয়ে রেখেছে, দুই কানে দিয়েছে ওর বাবা, আর কপালটায় ও চান টান করিয়ে দিয়ে তারপরে আমি দিয়েছি। আর আর যাস না, আর যাওয়া যাবে না। হ্যাঁ, ওখানে একটু বসো, ওখানে ঘুরে বসো, ঘুরে বসো। একটু সরে যাও। কি সবসময় পটি বলছিস কিন্তু করছিস না তো? ওই একবারই করে, কিন্তু আজকে দেখছি দুবার বললো কিন্তু করেনি। কুমড়োর দানাগুলো রোদে দিয়েছি, থাক, পড়ে যাবি। সোনা, তুমি খেয়েছো? কি খেয়েছো? ভাত আর আলু আর বিট ভাজা। আমার মেয়ে দেখেছি বিট ভাজা গাজর ভাজা খেতে ভীষণ ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর কলা খেয়েছো? তাই? ও, এর তো কিছু খেতে ইচ্ছা করছে না, একটু তাই একটু এরকম করে খাচ্ছে। ওই জন্য লাস্টে আমি একটু কলাও এনেছিলাম, যে কোনো কিছু যদি না খায় তো কলাটা খাইয়ে দেবো। তো ওই জন্য এনেছিলাম, দেখলাম যে সব কিছু একটু একটু খেয়েছে, কলাটাও খেয়েছে, তো বেশ ভালোই হয়েছে। অন্তত পুরো পেট ভর্তি না হলেও একটু অর্ধেক পেট ভর্তি হলেও মায়েদের শান্তি, যে না বাচ্চাটা একেবারে না খেয়ে নেই। কিন্তু একেবারে যখন না খায় না, তখন কিছুই ভালো লাগে না। ওইভাবে খেতে নেই কুমড়োর দানা, খোসাটা ফেলে দিয়ে খেতে হয়, তুমি খেতে পারবে না। আর হ্যাঁ হ্যাঁ, সেই নতুন জামা আবারও পড়েছে, তাই তো? এটা আরেকটা নতুন জামা ছিল, তো সেটাও পড়েছে। প্যান্ট প্যান্ট বর্ণালী দিদি হয়তো 3টে জামা পাঠিয়েছিলেন, তো দুদিন দুটো পরলো, আর আজকে একটা পরলো। ভালো লেগেছে? ম্যান না, ওটা প্যান্ট। হ্যাঁ, টিপটা সরে গেছে মা। হ্যাঁ, আমি পড়েছি, তুমিও পড়ো। বলো তাই তাই তাই। পড়ে গেছে, আর আবার নেব। আচ্ছা বলো তাই তাই তাই। হ্যাঁ, বাড়ি যাই। দুধ ভাত দুয়ারে বসে খাই। আজকের দিনটা কেমন যেন একটা কাটলো। এখন সময় হচ্ছে 2:30, আমারও চান হয়নি, রায়ের পাপড়ে চান হয়নি। সোনার চান টান করে এই যে খাইয়ে দিলাম। ও আজকে আমার সঙ্গে অনেকক্ষণ ঘুমিয়েছে। আমার দিনের বেলা খুব একটা ঘুম হয় না, কোনোদিন হয়তো ভিডিওতে শোনেননি যে আমি দিনের বেলা একটু ঘুমিয়েছি। আজকে সকালে রান্নাবান্না করে তারপরে একটু শুলাম, ভাবলাম যে উঠে কাজকর্ম করব। তো সেই যে শুলাম না, মানে ঘুমিয়ে গেছি, অনেকক্ষণ ঘুমিয়েছি। তারপরে মেয়েও আমার সঙ্গে অনেকক্ষণ ঘুমিয়েছে। তো জল ছিল না, ওই জন্য আর কিছু করতে পারলাম না। আর কালকে একটু আগে জল এসেছে, আগেই ড্রামে জলটা তুলে নিয়েছি, তারপরে মানে চানটা করব। তো রাহির বাবা এখন চান করছে, আর আমি এবার চান করতে যাব। একটু বাদেই ছেলে মেয়ে চলে আসবে। তো অনেকটা সময় ঘুমিয়ে না, মানে শরীরটা একটু ভাল লাগছে আর কি। আর একটু দরকার ছিল আর কি, একটু মাঝে মাঝে মনে হয় কাজকর্ম থাক, একটু নিজে একটু রেস্ট নিই, এরকম মনে হয়। তো আজকে অনেকটা সময় ঘুমানো হয়ে গেছে। একবার ঘুম ভেঙে তারপরে মেয়ে ভেজাল করছিল, মেয়েকে আবার একটু করতে গিয়ে আবার দুজন ঘুমিয়ে গেছি। আমার মেয়ে আজকে আমার সঙ্গে অনেকক্ষণ ঘুমিয়েছে, 8 ঘন্টার উপরে কিন্তু ঘুম হয় না আর কি। তাই তো শোনা? হ্যাঁ তাই তো, ওরমভাবে খেতে নেই। কি তুমি কার মতো দেখতে বলো? ও বলে তোমার মতো। যে জিজ্ঞাসা করে তুমি কার মতো দেখতে, বলে তোমার মতো। আবার যদি তোমার নাম কি? নাম পাত্র। বাবার নাম পাত্র। মায়ের নাম পাত্র। তো নামগুলো কি, নামগুলো কি তুমি?
ম্যাও ম্যাও, কই ম্যাও ম্যাও, শেষ থেকে তুমি শুরু করছো। নামগুলো কি? বেশ ভালোই গরম, মানে এখন থেকে যেন বেশি বেশি গরম লাগছে। না, চান টান করে আর রেডি হয়ে নিয়ে আবার বাচ্চারা আবার একটু পড়তে আসবে, ওদের কাছে বসতে হবে। মনে হয় কালকের থেকে কাজে আসতে পারে। আজকে পূর্ণিমা চলছে, মানে গতকাল লেগেছে। ওই আমাদের বাড়ির থেকে অনেক দূর, কিন্তু একটা জায়গায় চাঁড়খালি মেলা হয়, তো সন্দেশখালি অনেক লোক যায়। তো শুনলাম যারা কাজ করে তারাও যায়, তো ওই জন্য। আর তাছাড়া পূর্ণিমার সময় অনেকে মানে বাড়ির কাজ করে না, ওই জন্য আসেনি। মনে হয় কালকের থেকে আসবে। দানাগুলো ফেলিস না। মোটা মোটা যখন কুমড়ো কাটি, মোটা মোটা যদি দানা হয় তো ফেলি না, এরকমভাবে শুকনো করে রাখি। একটু ভেজে খেলে বা একটু এই খোসা ফেলে না, এই ভেতরের এই যে মানে যে শাঁসটা থাকে, ওটা খাওয়া খুবই ভালো, তো ওটা আমরা খাই। তো ওই জন্য দানা ফেলি না, দানা গুছিয়ে রেখে দিই। আর এটা ভীষণ ভালো আর কি, খাওয়া ভীষণ ভালো। হ্যাঁ, ভালো ভালো, তো ওই জন্য এটা আমরা খাই আর কি। বাচ্চাগুলোকে ছুটি দিয়েছি, দিয়ে আর এই যে দুজন ঘুরতে বেরিয়েছি একটু রাস্তার দিকে। খেলবি নাকি? খেলবি কিতকিত? হ্যাঁ, এই কিতকিত খেলা। বোন কোথায় তোর? যাও তোমরা বাড়ি যাও। মিঠি, বাড়ি একটু লেখবে, ঠিক আছে? সময় এখন 9টা, বাচ্চাদেরকে এখন দিয়ে দিলাম ছুটি। এটা কে? এটা কে? এটা কেটে, ও বাবা রে, ও ছনছন করে চলে এসেছে। ও ছনছন করে চলে এসেছে, নাচছে, তার মানে এই মনির কোলে উঠবে। সাংঘাতিক একদম। ওই দেখো অবস্থা দেখো, এই দেখ ক্লিপটা নিয়ে চলে এসেছে, আর যদি ক্লিপের উপর পড়তো। একটুখানি নিয়ে গিয়ে আবার দিয়ে যাবি। হ্যাঁ, এখন তোর বাবা মা কেউ নেই, যাও চলে যাও। ফলে খাওয়ার জন্য এই যে বেগুন ভাজা করছি, আর এর মধ্যে চুনো মাছ দেওয়া আছে, পেঁপে কেটেছি, সেই পেঁপের কিছু একটা অংশ চলে এসেছে আর কি। তো দেখো এটাই হচ্ছে আমাদের সকালের খাবার হবে। রাহির পাপা বাজার থেকে এনেছিল চুনো মাছ, আর এই যে ঘেরি থেকে আজকে মানে প্রথমবার এবছরের ঘেরি থেকে কিন্তু এই চিংড়ি মাছ হয়েছে। তো সেগুলো সব কেটে পরিষ্কার করেছি। চিংড়ি মাছ দিয়ে ভেবেছি পেঁপে রান্না করব, আর চুনো মাছগুলো দেখি দুপুরবেলা কিছু একটা করা যায় নাকি। এতক্ষণ ধরে বাছতে বাছতে বাবা মাথা খারাপ, মানে চুনো মাছ একটা একটা করে বাছা আর ওই আঁশ ফেলা, খুব সাংঘাতিক ব্যাপার। তো যাই হোক, এই যে এটা দুপুরের জন্য থাক, এখন সকালের মতো খেয়ে নিই। তো কী করে এই যে পেঁপেটা চলে এসেছে, সেদ্ধ হবে না জানি, তবু ওর জন্য অপেক্ষা করলে আর কি এগুলো আর কি ঘটে যাবে। তো এবার হয়ে গেছে আমার। অনেক ভিডিওতে আমি কমেন্ট পাই যে তোমাদের এই ঘেরি বা এই যে আটল বলো বা কিভাবে কি মাছ ধরো, কিভাবে নদীর জল ঢোকে, সমস্ত সম্পর্কে আপনারা জানতে চান। মানে এইগুলো সম্পর্কে যারা না জানেন তাদের কৌতূহল থাকে, তো সেই হিসেবে আমাকে কোশ্চেন করেন। তো ভাবলাম যে আপনাদের কাছে আজকে সমস্তটা বলি। এখানে কিন্তু একত্রে অনেক জমি, কিন্তু মালিকানা হিসেবে সব আলাদা আলাদা করা। তো এটা কিন্তু একসময় ফসলের জমি ছিল, তো সেটা আস্তে আস্তে মানে এই জল জমিতে পরিণত হয়েছে। আর এটা হচ্ছে নদীর জল ঢোকানো হয়, আর আমাদের এখানে নদীর সবই নোনা জল, যার জন্য শুধু নোনা মাছই চাষ করা হয়, মানে মিষ্টি মাছ এখানে হয় না। যার যতটা জমি সে ততটা আর কি ঘিরে নিয়ে আল দিয়ে সে সেইভাবেই আর কি চাষ করছে। রাহির পাপার ঘেরিটা হচ্ছে 1 বিঘা। গত ভিডিওতে দেখেছিলেন যে রাহির পাপা পাটা এনেছিল, তো এইটা পয়েন্ট মুখে এইভাবেই দেওয়া হয়েছে। পয়েন্ট মুখ হলো নদী থেকে যে জলটা আসে, তো এই পথেই মানে এই ঘেরিটাতে ঢুকবে আর কি, আর এই পথ থেকেই বেরোবে, ওই জন্য পয়েন্ট মুখে এই পাটা দেওয়া হয়েছে। আর সামনে এটা দেখছেন, এটা হচ্ছে আটল।
অনেকে আবার মুগরি বলে। তো যাই হোক, আমরা এখানে আটলই বলি। আর এটা হচ্ছে মাছ ধরার জন্য, মানে ঘেরিতে যে মাছ হবে সেটা তো বছরে একবার ছেঁচে নেওয়া হয়, কিন্তু প্রতি গণে গণে যে চিংড়ি মাছ ধরা হয় বা আরও অন্যান্য যে মাছ ধরা হয় ওই আটলে ধরা পড়বে আর কি। প্রতিদিনই কিন্তু এই পয়েন্টমুখ থেকে নদীর জল বেরোয়, আবার নদীর জল ঢোকে। তো সেক্ষেত্রে হয় কি, যখন এই যে জলের রাস্তা দিয়ে জল বেরোয় তখন হচ্ছে ওই সময় আর কি ওই আটলে মাছ ধরা পড়ে। বা যখন সাইড পাতন পাতা হয় বা একটু দূরে যখন মানে আটল পাতা হয় সেখানেও কিন্তু মাছ ধরা পড়ে। আর বিশেষ করে চিংড়ি মাছ বা বাগদা এরা হচ্ছে একটু বড় হলেই আটলে ধরা পড়ে যায়। নদী বাঁধের একটা নির্দিষ্ট জায়গায় পোল করা আছে, সেই নির্দিষ্ট জায়গা থেকে নদী থেকে জল ঢোকে এবং সেটা খালে এসে পৌঁছায়। আর খাল থেকে সরাসরি ঘেরের মাঝখান দিয়ে আর কি একটা সরু খাল আছে, তো সেই খাল থেকে কিন্তু যে যার ঘেরিতে মানে প্রতিদিন জল ঢোকে, আবার সেইখান থেকেই জল আবার বেরিয়ে নদীতে গিয়ে পৌঁছায়। আমি যে আটলের কথা বলছিলাম যাতে মাছ ধরা হয় সেটাই হচ্ছে এটা। এবছরের প্রথমবার রাহির বাবা এসেছে এই মানে আটল ঝাড়তে। এতদিন তো ছেঁচা হয়েছিল, তারপরে মাছ ছাড়া হলো। এখন কিন্তু বাগদা কিছুই পড়বে না, ওই এখন ওই চিংড়ি মাছটাই পড়বে। চিংড়ি মাছ ছাড়া হয় না, তবে অনেকে ছাড়ে। তবে আমাদের ঘেরিতে খুব একটা চিংড়ি মাছ ছাড়া হয় না। যা চিংড়ি মাছ হয় সবই কিন্তু জলে জন্মায় বা নদীর জলের সঙ্গে ঢোকে আর কি। রাহির পাপা যে এই 1 বিঘা জমি চাষ করছে, এটা কিন্তু রাহির পাপার নিজের নয়, এটা কিন্তু বাড়ির জমি, মানে সমস্ত ভাই বোনেরই অধিকার আছে এই জমির উপর। কিন্তু বর্তমানে রাহির পাপা একাই হচ্ছে এখানে মাছ ছাড়ে বা চাষ করে, বাড়ির থেকে সেভাবেই দিয়েছে আর কি। যেহেতু রাহির পাপার আয় ইনকাম কম, যার জন্য এর থেকে কিছু আয় ইনকাম হয় আর কি। না হলে আগে একটা দাদা আর কি চাষ করতো, তো বর্তমানে এখন রাহির পাপাকে দিয়েছে, রাহির পাপা চাষ করে এখন মাছ। যাদের বড় বড় ঘেরি তারা সাদা মাছ আলাদা করে ছাড়ে, তাদের সাদা মাছ হয়, কেননা সাদা মাছ অনেক বড় জায়গা হলে বাড়তে পারে এবং খুব তাড়াতাড়ি কোথাও যেতে পারে না। আমাদের যেহেতু ছোট পকেট ঘেরি, যার জন্য সাদা মাছ ছাড়লে ওরা লাফিয়ে অন্য ঘেরিতে চলে যায় বা বেরিয়ে যায়। ওই আমাদের ওই চিংড়ি মাছ বা বাগদের উপরেই সারা বছর নির্ভর করতে হয়। আর এমনিতে তেলাপিয়া মাছ ছাড়া হয়, কিন্তু সেটা সংখ্যায় কম ছাড়া হয়, কেননা বেশি ছাড়লে আবার বাগদা পোনা খেয়ে নেয়, ওই জন্য। তবে আশেপাশে যত ঘেরি দেখছেন এই ঘেরিতে কিন্তু এইভাবেই জল ঢোকে বা এইভাবেই জল বের করা হয়। অনেকেই কিন্তু খাবার দিয়েও মাছ চাষ করে। আর প্রতিদিনই যে আটলে মাছ পড়ে বা মাছ হয় এরকমটা নয়, একমাত্র গণের সময় হলে তবেই আটলে মাছ পড়ে, আর বাকি কিন্তু মরানির সময় কিন্তু আবার কিন্তু আটলে মাছ পড়বে না আর কি। সেই সময় নদী থেকে জল ঢোকে না। শুধুমাত্র গণের সময় এলে তখন সবাই নিজেদের ঘেরে আটল পাতবে, আর বাকি মরণের সময় আবার আটল তুলে নেবে। মোটামুটি মানে আপনাদের থেকে যে সমস্ত প্রশ্ন পেয়েছিলাম আমাদের এই ঘেরি সম্পর্কে, আমি সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আরও যদি মনে হয় যে আপনাদের আরও কিছু জানতে ইচ্ছা করছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবো। একমাত্র ঘেরি যদি বাড়ির কাছাকাছি হয় তাহলে মানে খুব খেয়াল রাখা যায়, বা খাবার দিয়ে মাছ চাষ করা যায়, বা সেভাবে আর কি পরিচর্যা করে আর কি ঘেরের মাছ আর কি কীভাবে হবে না হবে, তো সেটা আর কি করা যায়। কিন্তু আমাদের বাড়ির থেকে ঘেরিটা হচ্ছে অনেকটা দূর, অনেকটা দূর, মানে ওখানে ওই জন্যই মাছ বেশি চুরি হয়ে যায় আমাদের। এটা শুধু আমাদের নয়, অন্যান্য ঘেরেও কিন্তু এরকম মাছ চুরি হয়ে যায়। আর আটল ঝাড়ার একমাত্র সময় হচ্ছে ভোর 4টে সাড়ে 4টের মধ্যে আটল ঝাড়তে হয়। ওই সময়টাই সবাই আটল ঝাড়ে এবং তারপরে সকাল না হতেই কিন্তু ব্যাপারী আছে বা কেউ বাজারে গিয়ে আর কি মাছ দিয়ে আসে। তো এইভাবেই মোটামুটি মাছ বিক্রি হয়। একটা বাগদা মিন ছাড়লে আর কি 3 মাস টাইম লাগে, 2.5-3 মাস টাইম লাগে সেই মিন বাগদাটা পরিণত মানে বাগদায় হতে আর কি আসতে। তো সেক্ষেত্রে এখন যে মাছগুলো আমরা ছাড়ছি, মানে মিন বাগদা যেগুলো ছাড়ছি সেগুলো আমরা 3 মাস পরে সেগুলো আর কি পাবো। আর তার মধ্যে এই যে মানে ছাড়লাম তো মাছ, তো তারপরে আবার 1 মাস পর বা মানে এরকম কিছুদিন পর পর গিয়ে মাছ ছাড়তে হবে। তো যখন ওই মাছগুলো যখন আবার আটলে ধরা পড়ে যাবে, ধরুন কিছু মাছ বড় হয়ে গেল, সেগুলো তো আটলে ধরা পড়ে যাবে, তখন আবার মাছের সংখ্যা কমতে থাকবে। তখন কি হবে না, আবার মাঝে আবার মাছ ফেলে রাখলে এই মাছগুলো আবার বড় হতে থাকবে। তো এরকমভাবে আর কি মাছ ছাড়তেই হয়। তো আমাদের থেকে যেহেতু ঘেরিটা অনেকটা দূরে, যার জন্য অতটা ভালো করে আমরা দেখভাল করতে পারি না, আর সবসময় যাওয়াও সম্ভব হয় না। ওই দিনে হয়তো 1-2 বার রাহির বাবা যেতে পারে, এই হচ্ছে ব্যাপার আর কি।
অনেক সময় রাহির পাপা গিয়ে দেখে মাছ কেউ ঝেড়ে নিয়েছে, চুরি হয়ে গেছে, শুধু হাতেও ফিরে আসে, এরকমও হয়, হয়তো লেট করে গেছে, এরকমও হয় আর কি। মোটামুটি একাদশী থেকে আর পূর্ণিমা বা অমাবস্যার পরে কিছুদিন পর পর্যন্ত আর কি আটলে মাছ হয়, মানে ওই সময়টা হয় গণ, আবার বাকি সময়টা আবার মরানি। তো মরানির সময় তখন জল ঢোকে না আর খুব একটা মাছ হয় না, একমাত্র গণের সময় আটল পাতা হয়, ওই সময়টায় জল ঢোকে আর ওই সময়টায় কিন্তু মাছ হয়। তো প্রতিদিন কিন্তু সবাই আটল পাতে বা প্রতিদিন মাছ হয় এরকম নয়, সবার ঘেরেই এরকম ব্যাপার, গণ এলে তবেই মানে নদী থেকে জল ঢোকে এবং তখন সবাই আবার আটল পাতে। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। আর ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় হাসি খুশি থাকুন। তো এখন দিনের পর দিন আবার গরম বাড়বে, কিছু করার নেই, এটাই চলতেই থাকবে। তো আপনারা ভীষণ সাবধানে থাকুন আর সুস্থ থাকুন সবাই।